মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আমরা ছবি নিয়ে কাজ করি, বিভিন্ন শেপ নিয়ে কাজ করি। শেপ বা ছবি ইনসার্ট করার পর অ্যালাইনমেন্ট ঠিক করতে গিয়ে অনেক সময় আমাদের অসুবিধায় পড়ি। সেগুলোর অ্যালাইনমেন্ট আমরা কিভাবে ঠিক করতে পারি? আমি আরেকটু সহজভাবে বলছি আপনাদের। আপনারা এই উপরের দিকে কিছু সার্কেল দেখতে পাচ্ছেন, যে সার্কেলগুলো একদম একটা অ্যালাইনমেন্টে আছে, সমান্তরালভাবে আছে। প্রতিটি সার্কেলের মাঝে গ্যাপটাও সমান, সমান রয়েছে। তো এই ধরনের অ্যালাইনমেন্ট কিভাবে আপনারা ঠিক করবেন বা সেট করবেন, সেটাই এই ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিও শুরুর পূর্বে সকলকেই অনুরোধ করব আমার আইডিতে ফলো দিয়ে রাখার জন্য। যারা ইতিমধ্যে ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন যেন পরবর্তীতে কাজে লাগে এবং আপনাদের বন্ধুরাও এই ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওয়ার্ড ফাইলে ছবি অথবা শেপ এর অ্যালাইনমেন্ট ঠিক করবেন। কিভাবে করবেন সেটা। তো দেখুন, একদম উপরে যে সার্কেল গুলো আছে ঠিক সেগুলোর মতোই আমি এই নিচের সার্কেল গুলোকে সাজিয়ে দেখাবো আপনাদের। তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন, এবং পাশাপাশি অন্য আরো দু একটি কাজ করে দেখাবো। তো এটা করার জন্য এখানে যে যতগুলা সার্কেল রয়েছে সেগুলো প্রথমে সিলেক্ট করে নিব। কন্ট্রোল প্রেস করে মাউস দিয়ে আপনি ক্লিক করে নেবেন প্রতিটা, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর এই উপর থেকে ফরম্যাট মেনুতে আপনার ক্লিক করতে হবে। ফরম্যাট মেনুতে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন। এই ডান দিকে লক্ষ্য করবেন, অ্যালাইন নামে একটা অপশন আছে। এই অ্যালাইনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে উপরে যে তিনটে অপশন আছে, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম। আমাদের যেহেতু এটা আমাদের সার্কেলগুলো যেহেতু রো এর স্টাইলে আছে, তাই আমরা এই মাঝের এই তিনটা অপশন ব্যবহার করবো এখান থেকে। যদি আমাদের এই সার্কেলগুলো কলাম স্টাইলে থাকতো, অর্থাৎ উপর থেকে নিচের দিকে থাকতো, তাহলে আমরা উপরের তিনটা থেকে যে কোনো একটা ব্যবহার করতাম। তো এই রো স্টাইলে থাকার কারণে এখান থেকে আমরা যেহেতু একটা সমান্তরাল ভাবে এটাকে সেট করব, তাই অ্যালাইন টপ, মিডল বা বটম যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে অ্যালাইন মিডল দিয়ে দিচ্ছি। মিডল দেওয়ার পর এখানে লক্ষ্য করুন, সবগুলো সার্কেল একটি সমান্তরাল লাইনের মতোই বরাবর হয়ে গেছে। একদম সঠিকভাবে সমান্তরালভাবে সার্কেলগুলো সেট হয়ে গেছে। আমরা কিন্তু কখনোই মাউস দিয়ে মুভ করে করে এই এত সমান্তরালভাবে সেট করতে হয়তো পারবো, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় নষ্ট হবে এবং আমাদের চোখের অনেক সমস্যা হতে পারে। যাই হোক, এই অ্যালাইনমেন্ট অপশন ব্যবহারের মাধ্যমে এই কাজটা আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। এখন এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো উপরের যে সার্কেলগুলো আছে সেগুলো প্রতিটার মধ্যে সমান একটা গ্যাপ রয়েছে। এইখানেও ঠিক সেই জিনিসটা কিভাবে করবেন, এটা করার জন্য এই সার্কেলগুলো সিলেকশন থাকা অবস্থায় আবার অ্যালাইনে যাবেন। যাওয়ার পর এখানে এই মাঝামাঝি দেখতে পাবেন ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। যদি সমান্তরালভাবে থাকে তাহলে ডিস্ট্রিবিউট হরিজন্টালি ক্লিক করে দিতে হবে। এটা দিলেই মাঝখানের গ্যাপগুলো সব সমান হয়ে যাবে। লক্ষ্য করুন, সবগুলো গ্যাপ সমান হয়ে গেছে। যখন আমি ক্লিক করলাম, একটা ক্লিকের মাধ্যমেই এই গ্যাপগুলো সমান হয়ে গেছে। তো এভাবে আপনারা এই অ্যালাইনমেন্টের কাজটা করতে পারেন। এখন আপনি যদি চান যে আরেকটু ডিস্টেন্স বজায় রাখতে, ধরুন বাম পাশের সার্কেলটা একটু ডিস্টেন্স দিয়ে দিলাম, ডান পাশেরটা একটু দূরে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনি যদি পুনরায় সবগুলো সিলেক্ট করে অ্যালাইনমেন্টের যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি ক্লিক করেন, দেখবেন পুনরায় গ্যাপটা সমানভাবে অটোমেটিক সেট হয়ে গেছে। তো এভাবে এটা করা যায়। এভাবে একটি কলাম আকারে দেখাচ্ছি। এখানে কিছু ফেস আইকন দেখতে পাচ্ছেন, যেগুলা নিচের দিকে আছে আকাশি কালারের। এগুলাকে কলাম স্টাইলে আমি সাজিয়ে দেখাবো। আমি সবগুলোকে মাল্টিপল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ফরম্যাট থেকে সেম ভাবে অ্যালাইন যাবো। অ্যালাইনে যাওয়ার পর এটা আমি উপরের তিনটা অপশন, এই তিনটা যেকোনো একটা ব্যবহার করবো। অ্যালাইন লেফট ব্যবহার করলেও হবে, কারণ যেহেতু সবগুলো একই সাইজের। তাই অ্যালাইন লেফট ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন সবগুলোই একটা অ্যালাইনমেন্টে চলে এসেছে। এবার অনুরূপভাবে আমরা যদি গ্যাপ সমান করতে চাই, তাহলে নিচে থেকে আমরা রো এর ক্ষেত্রে ডিস্ট্রিবিউট হরিজন্টালি ব্যবহার করেছি, আমরা কলাম ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি ইউজ করব। এটা ক্লিক করা মাত্রই গ্যাপটা সমানভাবে হয়েছে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের জাতীয় পতাকা তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে ক্ষেত্রটির মাঝামাঝি হবে এই সার্কেলটি। সেক্ষেত্রে আমরা দুইটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর
ফরম্যাটে গিয়ে এলাইন থেকে যেহেতু এটা হচ্ছে মাঝামাঝি হবে রো ভিত্তিক, তাই আমরা এই রো এর যে অংশ আছে অ্যালাইন মিডল সেখানে ক্লিক করে দিব। দেখবেন এটা মাঝামাঝি চলে এসেছে। আর যেহেতু জাতীয় পতাকার মধ্যে সার্কেলটি বামে থাকে, অর্থাৎ আহ, একদম মিডলে থাকে না, তাই এটাকে একটু বামে চাপানো আছে। তো আমরা এভাবেই অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।